হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার আর হাজব্যান্ডের দুজনেরই অফিস ছুটি ছিল, তাই ভাবলাম ভালো কিছু রান্নাবান্না করে খাওয়া যাক। তো আমার হাজব্যান্ড বাজার করে এনে সমস্ত সবজিপাতি কেটে রেডি করে দিচ্ছে আমাকে, আমি রান্না করব। আজকে ও বলেছিল মাটন খাবে, অনেক দিন মাটন খাওয়া হয়নি, কারণ আমাদের বাড়িতে মাটনটা কমই হয়, যেহেতু আমি খুব একটা ভালোবাসি না। তো অনেক দিন পরই আনা হলো মাটনটা। আর তার সাথে ছিল এই চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি। এটাতে আমি পোস্ত আর বাদাম বাটা ইউজ করেছি। এটা আমার শাশুড়িমার একটা রেসিপি, যখন পোস্ত কম থাকে উনি বাদাম বাটা দিয়ে রান্না করেন। তো সেটা আমিও ট্রাই করলাম, খুবই ভালো লেগেছে খেতে। আর এখানে দেখো মাটন কষানো হচ্ছে। আমি মাটনটা খুবই কম তেলে রান্না করছি, কারণ যেহেতু এত গরম, তার উপর মাটন একটা রিচ খাবার, তাই মাটনটা আমি কম তেলেই আজকে রান্না করেছি। আর এখানে দেখো মাটন থেকে কতটা তেল বেরিয়েছে, মানে আমি যে কম তেলে রান্না করেছি দেখে মনে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো এটা মাটন থেকেই এতটা তেল বেরিয়েছে। তো এখানে মাটন আমাদের রেডি হয়ে গেছে। লাস্টে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে এবার আমরা নামিয়ে নেব। মাটন হয়েছে মানে আজকে খুব তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে, তাই জন্য বেশি কিছু রান্না করে টাইম ওয়েস্ট করিনি। চিচিঙ্গা আলু পোস্ত, মাটন আর একটু আলু ভাজা, আর সকালে এনেছিল পাকা আম, দই, মিষ্টি, তো সেই দিয়েই পরিবেশন করলাম। তার সাথে ছিল গন্ধরাজ লেবু আর আমার মাসির দেয়া আমের আচার। ব্যাস, এই দিয়েই জমে গেল আজকের দুপুরের খাবার।